জামালপুরের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের পুরানো ফেরিঘাট থেকে পিয়ারপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজার বসিয়ে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছে। এতে দুই পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহে শরীফপুর ইউনিয়নের বগালী গ্রামের প্রায় ১০ একর ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে প্রতিদিন ফসলি জমি ভেঙে যাচ্ছে। এমনকি প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে মারধরের। পেঁয়াজ লাগাইছিলাম না, দেখেন ভালো করে, পেঁয়াজ আছে, রসুন আছে, সব ভেঙে নিয়ে গেছে। এইভাবে যদি নদী গর্ভ ভেঙে সব জমি তলায় দিলে আমরা কি করে খাবো? আমাদের সন্তানরা আমরা কিভাবে পড়াশোনা করবো? আমাদের সংসার কিভাবে চলবো? ব্যাপকভাবে মারধর করছে। আমি ওই আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে এজাহার দায়ের করছি। তবে বালু উত্তোলনকারীরা বলছেন, যারা অভিযোগ করছে তারাই দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলন করেছে। বালু যে সম্রাট, তারা এই বালুগুলা দীর্ঘ ৩০ বছর যাবৎ এইখান থেকে বালুর ব্যবসা করে এবং ওনাদের ডেজার দিয়েই ওই কাছারগুলা ভেঙে আমাদের উপর এই দায় চাপাই। উপজেলা প্রশাসন বলছে, ছনকান্দা থেকে নরন্দী পিয়ারপুর পর্যন্ত প্রায় ২.৫ একর এলাকায় বৈধ বালুমহাল রয়েছে। এর বাইরে বালু তোলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কেউ অবৈধভাবে বালু তোলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা বালুমহাল কমিটি এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, আর্মি, বিজিবি এবং আনসার নিয়ে আমরা তার মোবাইল কোর্ট পরিচালনা করি। ভাঙন অব্যাহত থাকলে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ঝুঁকিতে পড়বে বলে জানান এলাকাবাসী। সময় সংবাদ, জামালপুর।